হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক যে যুদ্ধ রয়েছে সেটা একটা নতুন মোড় ধারণ করেছে। বিশেষ করে আমেরিকা আপনার ইরানের সাথে সরাসরি যুদ্ধে না পেরে, ইরান তো প্রথম থেকেই আপনারা জানেন বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল সূক্ষ্ম সূক্ষ্ম, যেগুলোর দ্বারা আপনার আমেরিকার যে একক আধিপত্য সেটা পৃথিবীর বুকে একদম ধসিয়ে দিয়েছে বলতে গেলে ইরান। সো এই দিক দিয়ে না পেরে, এবং এর আগেও কিন্তু ইরানের উপর কঠোর কঠোর অনেকগুলো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে, এবং প্রায় ৪৮ বছরের বেশি সময় ধরে ইরানকে আপনার বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জর্জরিত করে রেখেছিল আমেরিকা। এরপরও ইরান যেই শক্তিশালীভাবে আপনার দেখিয়েছিল, ওদের রিটেলিয়েশন দেখিয়েছিল আমেরিকার বিরুদ্ধে, সেটা আমেরিকার জন্য একদম চপেটাঘাতের চেয়েও অনেক বেশি কিছু। পৃথিবীর বুকে তাদের যে একক আধিপত্য এবং দম্ভ সেটা পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল ইরান। আমরা ইতিমধ্যে ফার্স্ট ফেজের যে ওয়ারটা হয়েছিল, এখন তো সিজফায়ার চলছে, সেই ওয়ারটাতে আমরা দেখেছি ইরানের কৌশলের মধ্যে কীভাবে ধরাশয়ী হয়েছিল আমেরিকা। এই সকল আপনার এর মধ্যে না পেরে আমেরিকা এখন নতুন আরেকটা চাল চালতে চাইছে ইরানের বিরুদ্ধে। যদিও এটা কতটুকু আসলে কার্যকরী হবে সে সম্পর্কে বরাবরই বিশেষজ্ঞ বা আপনার যারা বিশেষজ্ঞরা রয়েছেন বিভিন্ন ওয়ারের এবং অর্থনৈতিক, তারা বরাবরই সন্দিহান। কারণ ইরান ইতিমধ্যে আপনার এই যে কঠিন সময় বা নিষেধাজ্ঞা বা আপনার এই ধরনের সময় কীভাবে সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করবে, এটা অলরেডি ওরা বেশ ভালোভাবে আয়ত্ত করেছে এবং তারা টিকে ছিল এবং পৃথিবীর সাথে মোটামুটি কানেক্টেড ছিল। কোনোভাবে যদিও কিছুটা চাপের মধ্যে ছিল, তারপর অন্যান্য দিক দিয়ে সব কিছু বিবেচনা করলে ইরান যথেষ্ট শক্তিশালী হিসেবে আপনার করা যায়, কাউন্ট করা যায়। এখন নতুন করে আমেরিকা চাইছে যে ইরানি কোনো শিপ বা যাতে করে আপনার অ্যারাবিয়ান সি হয়ে পার হতে না পারে। আমেরিকা অলরেডি ব্লকেট দিয়েছে এবং আমেরিকা ঘোষণা দিয়েছে যে এই ব্লকেট চলতে থাকবে এবং ইরানিয়ান যে কোনো শিপ সিজ করা হবে। যার ফলে আমেরিকা ধারণা করছে বা পেন্টাগন ধারণা করছে যে আপনার ইরানের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এবং মানুষ যখন খেতে পারবে না বা আপনার আর্থিকভাবে অত্যন্ত হয়ে যাবে, তখন মানুষ রাস্তায় নেমে পড়বে। প্রথম দফায় যদিও এটা চেষ্টা করা হয়েছিল, এরপর হচ্ছে আপনার সরাসরি হামলা করা হয়েছিল। সরাসরি হামলা করার পর ইরানের জনগণের মধ্যে এক ধরনের দ্বিধা দেখা দিয়েছিল এবং যারা সরকারের বিরুদ্ধে এর আগের দফায় রাস্তায় নেমেছিল, আপনারা জানেন ইরানে বেশ বিশাল একটা হয়েছিল আপনার গণ অভ্যুত্থান টাইপের একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল ইরান প্রায়। যদিও পরবর্তীতে ইসরায়েল এবং আমেরিকার অ্যাটাকের কারণে আপনার এবং ইরানিয়ান গভর্নমেন্ট এটাকে বেশ ভালোভাবেই কিন্তু আপনার হ্যান্ডেল করেছিল, যার ফলে আপনার এই আমেরিকান ওই বা ইসরায়েলের ওই যে প্ল্যানটা, ওইটা পুরোপুরি সাকসেসফুল হয় না, পুরোপুরি না, কোনোভাবেই সাকসেসফুল করতে পারে না আমেরিকা এবং ইসরায়েল। এটা অনেকভাবে চেয়েছিল যে এই আপনার সরকার পতনের যে বিষয়টা, এরপর না পেরে সরাসরি অ্যাটাক করে বসে। অ্যাটাক করার পরেই কিন্তু ইরানিয়ান আপনার যারা নেশন আছে বা যারা সরকারের বিরোধী ছিল ইভেন কি বা মনোভাবে যারা সমর্থন করতো না সরকারকে, তারা পর্যন্ত সরকারের পক্ষ হয়ে দাঁড়িয়েছে এবং ইরানের সার্বভৌমত্ব অধিকারের জন্য বা সার্বভৌমত্ব রক্ষায় গভর্নমেন্টের যা যা ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেসবের ব্যাপারে তারাও একমত পোষণ করেছে। যদিও এখন আমেরিকা আবার নতুনভাবে চেষ্টা করছে যে অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করে দিবে, এবং যদিও ইরানের অর্থনীতি অলরেডি চাপের মধ্যে আছে, অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিবে এবং ইরানিয়ান নেশন আবার রাস্তায় নামবে এবং আবার সরকার পতন ঘটবে। পাশাপাশি আমেরিকা আরও প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ওয়ার রিজেমশন করার জন্য, মানে পুনরায় আবার ইরানের উপর যুদ্ধ শুরু করবে সেই বিষয়টা। যদিও ইরান যথেষ্ট পরিমাণে আপনার এই ব্যাপারে সতর্ক করে রেখেছে যে যদি এই ধরনের কোনো কিছু হয় বা দ্বিতীয় দফায় যদি কোনোভাবে ওয়ার রিজেমশন করা হয়, সেক্ষেত্রে কঠোর কঠোর থেকে কঠোরতর জবাব দেওয়া হবে, যেটা আগে কখনো পৃথিবী দেখেনি বা আমেরিকা কখনো চিন্তা করতে পারবে না বা ইসরায়েল কখনো চিন্তাও করতে পারবে না। সো এখন প্রশ্ন হচ্ছে, এই যে নতুন করে অর্থনৈতিক অবরোধ দেওয়ার কথা আমেরিকা বলছে বা আপনার অর্থনৈতিক অবরোধ না, এই যে নৌ অবরোধ বা ব্লকেটটা দেওয়ার কথা বলছে, সেটা কতটুকু কার্যকর হবে? মজার বিষয় হচ্ছে ইরান কিন্তু এই জায়গাতেও একটা প্ল্যান বের করে নিয়েছে। আপনারা জানেন যে পাকিস্তান নেগোশিয়েটর হিসেবে কাজ করছে আমেরিকা এবং ইরানের যে ওয়ার, ওর মধ্যে।
এর মধ্যে পাকিস্তান ইরানের সাথে এক ধরনের একটা বলা যায় সহযোগিতাপূর্ণ আচরণ দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার পাকিস্তান তাদের করিডোর খুলে দিয়েছে ইরানের সাথে। আপনারা জানেন পাকিস্তানের একটা বিশাল বর্ডার রয়েছে, ওই বর্ডার যতগুলো তাদের বন্দর রয়েছে, স্থলবন্দর বা স্থল করিডোর সবগুলো খুলে দিয়েছে, যাতে করে আপনার ইরানিয়ান গুডস বা প্রোডাক্টগুলো পাকিস্তানে যেতে পারে এবং পাকিস্তানের প্রোডাক্টগুলো ইরানে যেতে পারে। এবং পাশাপাশি ইরানিয়ান যে শিপগুলো রয়েছে, যেগুলো আপনার পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে চায়না বা ভারত বা ওখান থেকে ইরানিয়ান আপনার বন্ধুপ্রতিম দেশ যেগুলো রয়েছে ইরানের, সেই সব দেশগুলোর সাথে যাতে তাদের কানেক্টিভিটি আনইন্টারাপ্টেড থাকে, আমেরিকা যাতে এখানে হস্তক্ষেপ করতে না পারে বা কোনো পিয়া না পায়, সেজন্য আপনারা জানেন পাকিস্তানের যে কোস্টাল এরিয়া রয়েছে, এরপরে হচ্ছে আপনার ভারতের কোস্টাল এরিয়া, ইরানের সাথে বর্ডার থাকার কারণে ইরানের ওইখানে কোস্টাল এরিয়া রয়েছে। সো এই সমুদ্র তীরবর্তী একটা বিশাল অংশ জুড়ে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিটরির মধ্যে পড়ে না, ওয়াটার টেরিটরির মধ্যে পড়ে না। একটা নির্দিষ্ট সময় পরে, এটা সম্ভবত 40 কিলোমিটার বা এর বেশি হইতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এক্স্যাক্টলি কত কিলোমিটার। তো এই টেরিটরির মধ্যে ইন্টারন্যাশনাল ওয়াটার পড়ে না, এবং এখানে চাইলে আপনার যে কোনো দেশ তার নিজস্বতা বজায় রাখতে পারে এবং নিজস্বভাবে সে ওই ওয়াটার টেরিটরিটিকে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে যেমন এখন আমেরিকার দেওয়া ব্লকেট হচ্ছে আপনার অ্যারাবিয়ান সিতে, অ্যারাবিয়ান সির যেই অংশে আমেরিকান শিপগুলা বা ওয়ারশিপগুলা অপেক্ষা করছে বা ব্লকেট দিয়ে রেখেছে ইরানের বিরুদ্ধে, সেই শিপগুলা ইন্টারন্যাশনাল ওয়াটার টেরিটরিতে আছে বলেই কিন্তু ওখানে অবস্থান করতে পারছে। বাট যদি ইরান ওই ইন্টারন্যাশনাল যে ওয়াটার টেরিটরি আছে ওটাকে যদি আপনার করে পাশ কাটিয়ে পাকিস্তান এবং ভারতের যে কোস্টাল এরিয়া আছে ওখান দিক দিয়ে যদি যায়, তাহলে আমেরিকার কিছু করার থাকবে না। কারণ আমেরিকা যদি ওইখানে হস্তক্ষেপ করতে চায়, সেক্ষেত্রে পাকিস্তান বা ভারতের মতো যে দেশগুলো রয়েছে বা কোস্টাল যেই দেশগুলো রয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত দিবে। এতে কিন্তু আপনার আমেরিকার আরও জগা কিছুর একটা অবস্থায় পরিণত হয়ে যাবে, যার ফলে ওই দেশগুলা এবার নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়ার বা আমেরিকার সাথে সাংঘর্ষিক একটা সিচুয়েশনের মধ্যে চলে যাওয়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এছাড়াও আপনার ইরানের সবচেয়ে বেশি পরিমাণ তেল যায় হচ্ছে আপনার চীনে, এটা প্রায় 37+% ইন্টার চীনের। তার মানে এটা বিশাল সংখ্যক। আপনি চিন্তা করে দেখেন কি বিশাল পরিমাণ তেল চায়না ইরান থেকে কালেক্ট করে। এবং এছাড়াও আপনার ভারতও কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের একটা তেল আপনার ইরান থেকে ইম্পোর্ট করে। সো ইরান এইসব দেশে আপনার আনইন্টারাপ্টেডলি আপনার পাঠাতে পারবে, তেলগুলা পাঠাতে পারবে। এবং বিগত যেই স্যাংশনের যে সময়টা ছিল, ওই সময়টাতে আপনার ইরান মূলত তাদের অর্থনৈতিক যে বন্ডিংটা ওইটা করে ফেলেছিল আপনার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো। সো আমেরিকান এই যে ব্লকেটটা বা আমেরিকা যে নতুন করে চাইছে যে তাদের জনগণকে রাস্তায় নামাবে এবং ব্লকেট দিয়ে এবং অর্থনৈতিকভাবে আরও দুর্বল করে, সেটা আসলে কতটুকু আপনার এক্সিকিউট করতে পারবে আমেরিকা, সে ব্যাপারে আপনার বরাবর সন্দেহ রয়েছে। এবং বিশেষজ্ঞরাও সে ব্যাপারে বরাবরই মতামত দিয়েছে যে ইরানের খুব একটা এটা ইফেক্ট করবে না, বরঞ্চ তার চেয়ে বেশি ইফেক্ট করবে হচ্ছে আপনার আমেরিকা বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে তাদের ইকোনমিতে। কারণ ওই দিক দিয়ে যদি আপনার প্রপারলি শিপ আসতে না পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার সরাসরি ইউরোপিয়ান কান্ট্রিগুলো বলেন বা অ্যারাবিয়ান অন্যান্য গালফ যে কান্ট্রিগুলো রয়েছে ওগুলো বলেন, বা খোদ আমেরিকা নিজেও আপনার নানান ধরনের ইকোনমিক প্রবলেমের মধ্যে পড়বে, যেহেতু ওইটা একটা বিশাল রুট। সেই হিসেবে পাকিস্তান এর মধ্যে তাদের নেগোসিয়েশনটা অলরেডি চালিয়ে যাচ্ছে। এবং আরও একটা মজার বিষয় হচ্ছে আপনার আমেরিকা যদিও বলে থাকে যে ইরান থেকে মালামাল নিয়ে আসে বা ইরানের মধ্যে যাওয়া যে কোনো শিপকে, এটা হোক তেল ট্যাঙ্কার বা গুডস প্রোডাক্ট যে যাই হোক না কেন, তারা সিজ করবে। তবে মজার বিষয় হচ্ছে চায়না এই কথাগুলা বা এই হুমকি দামকিগুলো কোনোভাবে পরোয়া করে না, এবং আমেরিকারও ওই ক্ষমতা নাই যে আপনার চীনের যে শিপগুলো রয়েছে ওগুলাকে তারা সিজ করবে বা কোনোভাবে আটকাবে। কারণ আমেরিকা ভালোভাবেই জানে চায়নাকে ওরা যদি কোনোভাবে আটকাতে চায় ওটার পরিণতি কতটা ভয়াবহ হবে। চায়না এসব কিছুর আপনার একদমই পরোয়া করে না।
এরপর নতুন আরেকটা যেই আপনার বিগ একটা নিউজ রয়েছে সেটা হচ্ছে ইউএই ওপেক এবং তেল উৎপাদনকারী যেই দেশগুলোর একটা সংস্থা রয়েছে, জোট রয়েছে ওপেক এবং ওপেক প্লাস, ওপেক প্লাসই বলা যায়, এটাকে ওপেক না বলে আমি ওপেক প্লাসই বলি। ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে যেটা হবে আপনার ওপেকের মাধ্যমে মূলত তেলের উৎপাদন এবং বিক্রি একটা স্কেলিং করে রাখা হতো একটা নির্দিষ্টভাবে, এটাকে আপনার নিয়ন্ত্রিত করা হতো। এর ফলে আপনার তেলের যে বাজারটা রয়েছে ওটা একটা ধরনের নিয়ন্ত্রণের মধ্যে থাকতো। বাট এখন ইউএই বের হয়ে যাওয়ার ফলে সরি ইউএই বের হয়ে যাওয়ার ফলে ইউএই চাইলেই যতটুকু সম্ভব তেল উৎপাদন করতে পারবে এবং সে তার নিজের মতো করে বিক্রি করতে পারবে। এর ফলে আপনার তেলের বাজারে এক ধরনের একটা অস্থিরতা সৃষ্টি হবে এবং ওপেকের যে এক অচ্ছদ্র আধিপত্য ছিল বা একটা নিয়ন্ত্রণ ছিল এই সংস্থার, একটা পাওয়ার ছিল সফট, সেই জায়গাটা ক্ষুণ্ণ হয়ে যাবে। এরপরে আপনার এর ফলে আপনার আমেরিকা এবং ইসরায়েলের কিছুটা লাভ হবে, যেহেতু ওয়ারের ফলে যেই একটা ইনস্টেবিলিটি দেখা দিয়েছিল তেলের বাজারে সেটা হয়তো বা কমে আসবে। এর ফলে আপনার ইউএই কিন্তু আবার দীর্ঘমেয়াদে একটা ঝুঁকির সম্মুখীন হতে যাচ্ছে, যদিও ধারণা করা যায় যে এটা আমেরিকা এবং ইসরায়েলের একটা চাল ইউএইর মধ্যে, ইউএইর কে আপনার যে কোনোভাবে ওরা বোঝাতে সক্ষম হয়েছে যে ওপেক থেকে বের হয়ে যাওয়া বা ওরা নিজেদের মতো করে তেল বিক্রি করতে পারাটা ওদের জন্য ভালো হবে। যদি এটা খুবই লং টার্মে যদি আপনি চিন্তা করেন এটা খুবই খারাপ হবে, হয়তো বা এটা ইনস্ট্যান্ট ওদেরকে একটা ইকোনমিক দিবে, বেনিফিট দিবে, বাট লং টার্মে যদি আপনি চিন্তা করেন এই জিনিসটা খুবই খারাপ দিকে আগাবে ওদের জন্য। কারণ অয়েল কিন্তু আপনার একটা সীমিত একটা স্টোরেজ রয়েছে, তো এটা যদি সামনের দিকে ওদের ইকোনমি চলে হচ্ছে আপনার পুরোপুরি অনেকটা অয়েলের মধ্যে, যদি ওরা চাইছিল যে পর্যটনে আপনার শিফট করতে, এই ওয়ারের ফলে ওদের যে নিরাপত্তা রিলেটেড যেই পৃথিবীকে যে ইয়াটা দেখিয়েছিল যে ওরা 100% নিরাপদ, ওদের ওখানে কেউ অ্যাটাক করবে না বা এই ধরনের একটা হাব করতে চাইছিল, পর্যটন হাব বলেন বা বিজনেস হাব বলেন, অনেকটা সফল হয়েছিল। এই ওয়ারের ফলে মানুষের ওই যে ধারণাটা যে এখানে সেফ, মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার বিলিয়নিয়াররা নিউট্রাল একটা কান্ট্রি হিসেবে ইউএইকে বা ওই গালফের ওই রিজিয়নটাকে বেছে নিয়েছিল। বাট এই ওয়ারটার ফলে এই সকল দেশ কী লেভেলে যে ক্ষতি হয়েছে ওরা নিজেরাও কল্পনা করতে পারবে না। যেটা আপনার সরাসরি প্রভাব আমাদের দেশেও পড়বে, কারণ আমাদের এখানে বিশাল সংখ্যক একটা থাকে, প্রবাসী ভাইয়েরা থাকে, ওরা ঠিকঠাক মতো যদি ওখানে আপনার কাজ করতে না পারে বা আর্থিক একটা না পায়, তাহলে কিন্তু আপনার আমাদেরও একটা বিশাল ইকোনমিতে প্রভাব পড়বে। এ হচ্ছে আজকের আলোচনা। আমার অ্যানালাইটিক্যাল কথাবার্তাগুলো শুনতে বা নতুন নতুন আরও আপডেট পেতে রিলেটেড ইন্টারন্যাশনাল রিলেশনস বা ইন্টারন্যাশনাল ভূ রাজনৈতিক যেই জিওপলিটিক্যাল যেই ইয়েগুলো রয়েছে ওগুলো শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।